খাওয়ার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। খাওয়ার শেষে কি বলতে হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা লা ইস্তাহিল্লু তাম, যে নিশ্চয় শয়তান মুসলমানদের খাবার খেতে সক্ষম হয় যদি খাবার আগে বিসমিল্লাহ না বলে। যদি খাবার আগে বিসমিল্লাহ না বলে তাহলে শয়তান সে কি করে? মুসলমানদের খাবার খায়। আপনি কি চান যে আপনার খাবার শয়তান খাক? কখনো নয়। এক, যদি আমরা বিসমিল্লাহ না বলি তাহলে কি হবে? শয়তান খাবে। দুই, খাবার শেষে আমাদের বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আমাদের যে রিজিকটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আমরা যে খেতে পেরেছি, তার জন্য আল্লাহর প্রশংসা হবে না? সেজন্য বলবো কি? আলহামদুলিল্লাহ। যদি না মনে থাকে তাহলে কি বলবেন? ধরেন খাবার খেতে শুরু করেছেন, বিসমিল্লাহ বলতে আপনি ভুলে গিয়েছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি খাওয়ার প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যায় কেউ, হঠাৎ করে মনে হয়েছে খেতে খেতে, তখন সে বলবে বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু ওয়া আখিরা, বিসমিল্লাহি ওয়া আউয়ালু, বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরা, যে খাবার শুরুতে এবং শেষে কি বিসমিল্লাহ কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে খাওয়া শুরু করলাম, খাওয়ার প্রথম এবং খাওয়ার শেষ সব কার নামে? আল্লাহর নামে। জি, যদি এটা ভুলে যায় তাহলে সে কথা বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করলো, আপনারা শুনছেন তো সবাই, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করলো, ঘরে ঢোকার আগে যে ব্যক্তি বিসমিল্লাহ না বলে ঘরে ঢুকলো, শয়তান বলে এই বাড়িতে আমি থাকার জায়গা পেয়ে গেলাম। শয়তান কি বলে? এই বাড়িতে আমি থাকার জায়গা পেয়ে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে খাবার খাওয়ার আগে যদি কেউ বিসমিল্লাহ না বলে, তখন শয়তান বলে তাহলে এই বাড়িতে আমি খাওয়ারও সুযোগ পেয়ে গেলাম। তাহলে থাকারও সুযোগ পেয়ে গেল যদি বিসমিল্লাহ বলে না ঢোকে, আর খাওয়ারও সুযোগ পেয়ে গেল যদি বিসমিল্লাহ বলে না খায়। তাহলে বাড়িতে যখন আমরা প্রবেশ করব, তখন ঘরের ভিতরে যখন যাব, তখন বিসমিল্লাহ বলে অবশ্যই আগে মনে রাখবেন সালাম, আগে কি করবেন? সালাম দিবেন, তারপরে কি করবেন? বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে প্রবেশ করবেন, শয়তান আর প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তান আর কি করতে পারবে না? বা ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। তাহলে শয়তানের ঘর বন্ধ করে দিলাম, তাই না? এবার যদি খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ যদি বলতে আমরা ভুলে যাই, তাহলে কি হবে? শয়তান খাবার তো খাবে, আর শয়তান তো খাওয়ার সুযোগ পেয়ে গেল, আবার থাকারও সুযোগ পেয়ে গেল। সুতরাং আমরা যখন বাড়িতে ঢুকবো তখন বিসমিল্লাহ, যখন খাবো খাবার শুরুতে আবার কি বলবো? বিসমিল্লাহ। ও খাওয়ার শেষে একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া আত'ইমনা খায়রা মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার শেষে এই দোয়াটি পড়তেন, হে আল্লাহ, আমাদের জন্যে এই যে খাবার আমরা গ্রহণ করলাম, এই খাবারে বরকত দাও এবং এর চাইতে উত্তম আহার, উত্তম রিজিক আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আমরাও এই দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে 3 নম্বরে যে কথা বললাম, যেটা করতে হবে খাদ্য গ্রহণ করার আদব বা শিষ্টাচারের ভিতরে, সেটা হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। যদি বিসমিল্লাহ বলতে প্রথমে ভুলে যায় তাহলে বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরা বলতে পারবো ইনশাআল্লাহ।